যারা টুকটাক আদেশ জানলেও আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষেধ সম্পর্কে জানে না। শুধুমাত্র আদেশ দিয়ে ইসলামকে যারা বোঝে, এরা ইসলামকে মডিফাইড করতে চায়, কাস্টমাইজ করতে চায় নিজেদের মতো করে। আর আদেশ এবং নিষেধ সহকারে যে ইসলামকে জানে, বোঝে এবং মানে, সেই হয় প্রকৃত মুসলমান। এই জন্য আদেশের সাথে সাথে নিষেধও জানা জরুরি, সওয়াবের ওয়াজের সাথে সাথে গুনাহের ওয়াজও জানা জরুরি, শোনা জরুরি, ফজিলতের ওয়াজের সাথে সাথে আযাব আর শাস্তির ওয়াজ শোনাও জরুরি। কথা বুঝাইতে পারছি? তা যদি না হয়, আমাদের ভেতরে আমরা অনেক নামাজি আছি, নামাজও পড়ি, ব্যভিচারও করি, নামাজও পড়ি, ওজনে কম দেই, অনেক ব্যবসায়ী আছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজও পড়ি, কিন্তু তারপরে নজরকে হেফাজত করি না, অনেক কাবায়ের গুনাহের ভেতরে লিপ্ত হয়ে যাই। কেন? আদেশটা জানে, নিষেধটা হয় জানে না, অথবা জানার পরেও মানে না। আর যতক্ষণ না পর্যন্ত কোনো বান্দা আদেশের সাথে সাথে নিষেধটাকেও না মানবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আমলে সালেহ করে। আমলে সালেহ বলা হয় ওই আমলকে যেই নেক আমলের বিপরীতে কোনো বদ আমল থাকে না, এমনভাবে নিজের জিন্দেগিকে সাজায়, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউস। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ এবং নিষেধ উভয়টাই জানা জরুরি প্রত্যেকটা মানুষের জন্য। শুধু মানুষ না, দুনিয়াতে যত সৃষ্টি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন, প্রত্যেকের জন্য একটা নিজাম আছে, কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। শুধু দুনিয়াতেই না, কুল কায়নাতের ভেতরে প্রত্যেকটা সৃষ্টির জন্যই এই বিধান। এমনকি মহাশূন্যের ভেতরে যে গ্রহ, নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে যেগুলো চলতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে, দুনিয়ার থেকে যে সমস্ত নভোযান পাঠানো হচ্ছে, সেগুলোর জন্য করেও একই নিয়মে। তার কারণ হলো, দুনিয়ার থেকে যখন কোনো নভোযান মহাশূন্যের দিকে উড্ডয়ন করে, যাত্রা করে, তখনও তাকে সেই পথটাকেই অবলম্বন করতে হয়, সেই হিসাবটাকেই মাথায় রেখে চলতে হয়, যে হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পথকে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم القمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون سبحان الله الشمس تجري لمستقر لها সূর্য তার আপন কক্ষপথেই বিচরণ করে। আল কামারা কদ্দারনাহু মানাজিল, ঠিক এমনইভাবে চন্দ্র তার আপন কক্ষপথ, যেটা তার স্রষ্টা কর্তৃক নির্ধারিত, সেই পথেই আবর্তন করে। হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, অতঃপর সেটা পুরাতন বা মরা খেজুর ডালের মতো হয়ে যায়। লাশ-শামসি ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের জন্য এটা কখনো সম্ভব না, সে চন্দ্রকে ডিঙ্গাবে। একটার জন্য আর একটাকে ডিঙ্গানো কখনো সম্ভব না। যদি তা করতে চায়, সংঘর্ষ অনিবার্য, অশান্তি অনিবার্য, বিশৃঙ্খলায় শুধু নয় বরং মহাপতন অনিবার্য, তাই কি না? একটা গ্রহের সাথে আর একটা গ্রহ যদি টাচ লাগে, যতটুকু সুনির্ধারিত দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে, এর মাঝে যদি ন্যানোমিটার যদি কম বেশি হয়ে যায়, কুল কায়নাত, বিশ্ব ব্রহ্মাণ্ড মুখ থুবড়ে পড়বে তাসের ঘরের মতো করে। তাহলে দুনিয়ার সকল সৃষ্টির জন্য যদি নিয়ম কানুন বিধান করণীয় বর্জনীয় থাকে, তাহলে সবচাইতে উত্তম সৃষ্টি আশরাফুল মখলুকাত মানুষের জন্য কিছু করণীয় আছে, বর্জনীয় আছে, আছে কি না? করণীয় জানার আগে বর্জনীয় জানা জরুরি। করণীয় জানার আগে বর্জনীয় জানা জরুরি।
আর যখন একটা জানতে যাব আর একটা অটোমেটিক চলে আসবে। বলো হুজুর আদেশের আগে নিষেধ কেন? বলে নিষেধটা এই কারণে, কারণ আদেশটা পরিপূর্ণভাবে পালন হবার জন্য করে নিষেধ জানা জরুরি। প্রধানমন্ত্রীর অফিসে যাওয়ার জন্য আপনাকে আদেশ করা হয়েছে, যাবেন কেমনে, কোন প্রসেসিংয়ে কি কি করা যাবে না এটা আপনি জানলেন না, তাইলে যাবেন তো ধরা খাবেন কি না? অস্ত্র বহন করা যাবে না, সিভিল ড্রেসে যাওয়া যাবে না, ওখান থেকে আইডি কার্ড সংগ্রহ করতে হবে, আছে না এরকম? প্রধানমন্ত্রীর সামনে এমনে বসতে হবে, অমনে ঢুকতে হবে, এমনে বলতে হবে, নির্ধারিত ফর্মে যা লেখা থাকবে তাই বলতে হবে, এর বাইরে বলা যাবে না, এর বাইরে করা যাবে না। তাহলে আদেশটা সুচারুরূপে পালিত হবার জন্য করে নিষেধ জানা জরুরি, তাই কি না? যদি নিষেধ না জানি তাহলে আদেশ পালনে মতিভ্রম ঘটবে। যেমন মাঝে মাঝে মতিভ্রম আমাদের বুদ্ধিজীবীদের ঘটে যায়। আমরা মুখে বলি অসাম্প্রদায়িকতা, মুখে বলি আমরা ধর্মনিরপেক্ষতা, মুখে বলি আমরা স্বাধীনতার কথা, সেটা হোক বাক স্বাধীনতা, হোক চলাফেরার স্বাধীনতা, হোক নারী স্বাধীনতা, যদিও পুরুষ স্বাধীনতা বলে এখনও কিছু আবিষ্কার হয় নাই, এটা পুরুষদের জন্য মনে দুঃখজনক। এই যে স্বাধীনতার কথায় যারা বলে তারা একদিকটা বোঝে আর একদিকটা বোঝে না। না বোঝার কারণে কি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত একটা প্রতিষ্ঠানের ভেতরেও হিজাবকে নিষিদ্ধ করে কোনো এক ডিপার্টমেন্টের কুলাঙ্গার একজন প্রফেসর বা লেকচারার বা ডিন যেই হোক না কেন, তাকে এর বাইরে আমি কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, সে হিজাবকে নিষিদ্ধ করে। অথচ যে ভার্সিটির ভেতরে লক্ষ্মী পূজা চলে জায়েজ, আমরা কখনো বলি না এটা করো না। যেই ভার্সিটির ভেতরে স্কার্ট পরে মহিলা লেকচারাররাও লেকচার দেয়, আমরা বলি না তোমরা এমনটা করো না। যেই ভার্সিটির অঙ্গনে সব কিছু চলে, আমরা কখনো এটা বলি না ঠিক আছে তোমরা যে স্বাধীনতার কথা বলো সেই স্বাধীনতাই তোমরা পালন করো, অসুবিধা নাই, তাহলে আমি আমার হিজাবকে মেনটেন করব, এই স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার তোমাকে কে দিল? ডাবল স্ট্যান্ডার্ড, এটাই কি বলা হয় যে আমার জন্য যা কুরু তোমার জন্য তা মাকরু, আমার জন্য ঠিক তোমার জন্য ব্যাঠিক, এটাই কি বলা হয় ডাবল স্ট্যান্ডার্ড। ইউরোপ, আমেরিকা, ফ্রান্সের মতো রাষ্ট্রগুলোও একসময় হিজাব নিয়ে বাড়াবাড়ি করেছে, তারাও একসময় বৈধতা দিয়ে দিয়েছে। এমনকি সে ছাত্রীটার পরীক্ষাও নেওয়া হয় নাই, ভাইবা পরীক্ষা। 564টা মডেল মসজিদের দেশ বাংলাদেশ, মসজিদের শহর ঢাকা শহর। সেই ঢাকা শহরের একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মুসলমান অধ্যুষিত এলাকা, সংখ্যালঘিষ্ঠ নয় সংখ্যাগরিষ্ঠ, যেখানকার প্রধানমন্ত্রী সরকার সবাই মুসলমান, যেই ভার্সিটির জমিদাতা একজন মুসলমান, তাহলে সেই দেশের সেই প্রতিষ্ঠানের তাদের যেখানে মুসলমানরা লেখাপড়া করবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে হিজাব কি করে নিষিদ্ধ হয়? দুঃখজনক এইটা, খুব দুঃখজনক এইটা। এর কারণ কি জানেন? এর কারণ হলো এই সমস্ত মাথায় বস্তা পচা মাল ঢুকানো কিছু বুদ্ধিজীবী,